পুঁটি মাছ কত করে কিনলেন ভাই আজকে? কেজি? আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জামান জর্দার। আজকে আপনাদেরকে দেখাবো মাছের পাইকারি বাজার, মাছ কীভাবে পাইকারি বিক্রি হয়। এখানে হাত দিয়ে বড় বড় বরফ ভাঙছে, এইগুলা মাছকে প্রসেসিং করে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাঠায়। কত সুন্দর মাছ, টাটকা মাছ একবারে দেখতে পাচ্ছেন যে পাতিল ভরে রেখেছে। এগুলা আসলে বরফ দিয়ে প্রসেসিং করে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাঠাবে। এই যে অলরেডি প্যাকেটিং হচ্ছে এখানে, তারপরে বরফ দিয়ে প্রসেসিং করবে। এই যে দেখেন বরফ দিয়ে মাছ মিশাচ্ছে। এখানে বয়েল মাছ ছিল, অনেক ধরনের মাছ ছিল এখানে। আইকেল কত করে বিক্রি হলো কিলো ভাই? কত কেজি? 250 আমি চলন বিলের কথা বলছি, আমি নাটোর চলন বিলের কথা বলছি। সমস্ত রাত্রে এই মাছের জেলেরা মাছ মারে এবং সকালে মাতনাগর বাজারে এই মাছগুলো বিক্রি হয় ডাক করে। যে যে বেশি ডাক দিয়ে নিতে পারে সেই মাছ তার হয়ে যায়, এবং এই মাছ নিয়ে ট্রেনে করে বাংলাদেশের বিভিন্ন স্থানে যেমন নাটোর, রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, বহু দূরে এইগুলো মাছ যায় এবং এইগুলো মাছ বিক্রি হয় ট্রেনে করে। মূলত এইগুলো মাছ নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছের সমাহার এখানে। আসলে নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ। আর চলন বিলের কথা কি বলবো, এখানে তো মানুষ অল টাইম মাছ মারতে পারে, যে আপনি বিলে কোনো কিছু নিয়ে গেলেই মাছ মারতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বরফ ভাঙ্গা হচ্ছে, আবার কেউ কেউ মাছ প্রসেসিং করছে। এই বিভিন্ন ধরনের মাছ এখানে ছিল, পোলো মাছ ছিল এখানে, এখানে গুশি মাছ ছিল, আইকোর, টেংরা, যাই বলেন আপনারা। যারা এই ধরনের মাছ কিনতে চান তারা এখানে মাধ্যম স্টেশন থেকে এসে এইগুলো মাছ কিনতে পারেন। সব জায়গাতেই এই ধরনের মাছ পাওয়া যায়। বাংলাদেশের গ্রাম অঞ্চলে এগুলো মাছের সমাহার আসলে দেখতে পাচ্ছেন। এই মাছ কিন্তু গ্রামে বাজারে, হাট বাজারে খুব অল্প দামে বিক্রি হয়, কিন্তু শহরে যখন চলে আসে তখন আমরা কিন্তু অনেক বেশি টাকা দিয়ে অনেক বেশি দামে কিনে খাচ্ছি। কারণ ওরা যারা নিয়ে আসে তারা তো অবশ্যই আপনারা ট্রেনে করে মাছ চলে যায় বিভিন্ন জায়গাতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।